হ্যালো, সবাই ভালো তো? এই জাস্ট মিটিং শেষ হলো। যা কথা দিয়েছিলাম কথা মতনই আবার ফিরে এসেছি। মিটিং করে বাইরেটায় এলাম, বাইরেটায় এসে একটুখানি দাঁড়াবার চেষ্টা করলাম, দেখি বৃষ্টি শুরু হয়েছে। বাইরেটুকুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে আবার এক্ষুনি ভেতরে ঢুকে যাব, কারণ কি আমাকেও কয়েকটা জিনিসপত্র কিনতে হবে। এই হচ্ছে সেন্ট্রাল মলের বাইরেটা। এখানে সমস্ত ইন্ডিয়ান হোটেলস সমস্ত রয়েছে। এটা সামারসেট, একটা বড় বিল্ডিং। এখানে অনেক টুরিস্ট, মানে ইউরোপিয়ান টুরিস্টরা থাকে। আর এটা হচ্ছে সেন্ট্রাল মলের মেন এন্ট্রেন্স। ব্যাকেও একটা এন্ট্রেন্স আছে, সেটাও পরে দেখাবো। এটা মেন এন্ট্রেন্স। আর এখানে সবাই, এই যে চেয়ারগুলো এখন এমনি অফ করা রয়েছে, এগুলো ইভিনিং হলে পরে পাতা হবে এবং এখানে সবাই আড্ডা মারে। সো এটা খুব ভালো একটা জায়গা আড্ডা মারা। আর স্পেশালি এন্টারটেনমেন্টের খুব ভালো জায়গা। খাবার দাবার, গান বাজনা, লাইট মিউজিক সমস্ত কিছু এখানে চলে। মেনলি ট্যুরিস্টরা এখানে বেশি আসে। আর এই দেখুন সামনে সামনে কি সুন্দর, দেখুন এখনও ক্রিসমাস আসেনি, কিন্তু এই দেশে এখন থেকেই শুরু হয়ে গেছে প্রায় উৎসব উৎসব ভাব। স্যান্টা ভিলেজ এরকম একটা করেছে ওরা, মানে ডেকোরেশন করেছে খুব সুন্দর। এবারে আমরা সেন্ট্রাল মলের নিচের দিকে যাচ্ছি। যা কথা দিয়েছিলাম সেই মতনই কিছু ভালো ভালো জায়গা দেখাবো। আর দেখানোর পরে যথারীতি আমারও কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে, সেগুলো কিনবো। কিনে তারপরে ফিরতে হবে, অনেক কাজ, আর সেগুলো শেষ করতে হবে। আর পেয়েছে প্রচণ্ড খিদে, মানে হাঁটতেই পারছি না। এই দেখুন কত লোকজন, আর খিদে বলতে বলতেই দেখুন হঠাৎ করে ডান দিকে খেয়েছি, লাভিং ইট। কিন্তু উপায় নেই একদম, কারণ কি এখন কেএফসিতে খেতে গেলে পুরো প্রচুর সময় চলে যাবে। তাই থাক, আবার পরের দিন হবে। দেখুন পরপর 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 কেএফসির পরেই স্যালাড ফ্যাক্টরি রয়েছে, খুব সুন্দর। মানে স্যালাড ফ্যাক্টরিতে সত্যি করে সিজার স্যালাড থেকে শুরু করে বিভিন্ন টাইপসের ইউরোপিয়ান স্যালাডস দুর্দান্ত। তারপরে এই ট্যাকোজ আছে, সানরাইজ ট্যাকোজ। আর এই এই যে রেস্টুরেন্টসগুলো, এগুলো সত্যি করেই খুব অসাধারণ। মানে অসাধারণ বলতে জাস্ট লাইক, মানে মানে আপনি যে টাকা দেবেন সে টাকা আপনার মানে একদম মানে ফেরত, মানে উঠে আসবে টাকা বলতে গেলে পরে। আর বার্গার তো প্রাইম বার্গারের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। খুব ভালো রেস্টুরেন্ট। এখানে বার্গারের কোয়ালিটি সত্যি করেই খুব ভালো। তারপরে ইয়ামজাক রয়েছে। ইয়ামাজাকের সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া ছিল না, কিন্তু বেশ কয়েকদিন আগে খেয়েছিলাম কয়েকটা ডোনাটস খুব ভালো বানায়। আর বেকারি আইটেমসগুলো খুব সুন্দর বানায়, তো বলতে গেলে পুরো ভালোই। আর এটা হচ্ছে আমাদের এই থাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, ঠিক আছে, সোসো। আর মনিকা ডাইনার, এটাও মোটামুটি সোসো, খুব একটা আহামরি নয়, কিন্তু ঠিক আছে। ওভারঅল যদি রেটিং যদি দিতে চান 10-এ 8। আর বাকি তো দেখতেই পাচ্ছেন। নাও এবারে সব থেকে আমার পছন্দের জায়গা, সেটা হচ্ছে ফুল। এখানে ফুল আপনি কাউকে গিফট করতে চাইলে পরে বা বাড়িতে রাখতে চাইলে পরে এখান থেকে নিতে পারেন। খুবই নমিনাল দাম, খুব একটা বেশি দাম নয়। ভাববেন না যে মল বলে প্রচুর দাম। আর এই এসে গেলাম ফ্রুটসের সেকশন। দেখুন কত রকমের ফ্রুটস ভ্যারাইটিস, অ্যাভোকাডো থেকে শুরু করে অ্যাপেলস থেকে শুরু করে বিভিন্ন রকমের, মানে বলে বোঝাতে পারবো না। আরও আসছি, এই দেখুন, মানে মানে আমি বলতে বলতে হয়তো হাঁপিয়ে যাব, কিন্তু আপনারা দেখতে দেখতে হয়তো হাঁপাবেন না। কারণ কি আঙুরের কোয়ালিটি দেখুন, কত রকমের আঙুর। মানে জাস্ট লাইক আপনারা ভাবুন, তাহলে আমরা খালি আঙুর জানতাম কালো আঙুর আর সবুজ আঙুর, কিন্তু আঙুরের কোয়ালিটিস দেখুন আপনি। মানে কি বলবো, আমিও এখানে এই দেশে এসে প্রথম আমি দেখছি এত রকমের আঙুর, আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না। অ্যাপেলস দেখুন, বিভিন্ন রকমের অ্যাপেলস। অ্যাপেলসগুলো সত্যি করেই খুব টেস্টি এবং বিউটিফুল, এবং না খেলে পরে বুঝতে পারবেন না। মানে অবশ্যই এখানে এলে পরে অ্যাপেলসগুলো একবার টেস্ট করতে পারেন, খুব ভালো অ্যাপেলস। ওয়াটারমেলন তো এখানে অলওয়েজ অ্যাভেলেবেল, আর কোয়ালিটিও দুর্দান্ত। আর এর সাথে সাথে যেটা, সেটা হচ্ছে এই যে অরেঞ্জ, মানে সত্যি খুব ভালো, খুব ভালো। আর আমার সব থেকে ফেভারিট, ও মাই গড, ড্র্যাগন ফ্রুট।
খুব 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 আমার ফেভারিট। আর সত্যি করে এখানে খুব ভালো পাওয়া যায় আর কোয়ালিটি দুর্দান্ত। এখানে এলে পরে থাইল্যান্ডে এলে পরে অবশ্যই ড্র্যাগন ফ্রুটটা খাবে, খুব ভালো। আর পেঁপে দেখুন, পেঁপের কোয়ালিটি দেখুন, পেঁপের কোয়ালিটি দেখলে পরে মন ভরে যাবে, আর কি বলবো। তো যাই হোক, ফলের এখানে অফুরন্ত, মানে ফল এখানে অফুরন্ত, ফলের কোনো কমি নেই। যত খুশি ফল খান, হেলদি থাকুন, স্মার্ট থাকুন, ব্যাস। এইবারে আর বলাই বাংলা। ফলের পরে চলে এসেছি ওয়াইনস, চ্যাম্পেন্স। এটা ছাড়া তো কখনো কখনো কথা হয়ও না, কিন্তু সত্যি করে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর দেখাতেও ভালো লাগে। আর এগুলো সমস্ত ভালো ভালো সমস্ত শ্যাম্পেন্স, তারপরে ট্যাকিলাস, বিয়ার্স। এটা হচ্ছে এখানেরই শপস, টপস বলে, এই মলের টপস বলে একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার আন্ডারে এই টোটাল শপসগুলো, এবং তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এই ওয়াইন শপটা। সো ইটস এ বিউটিফুল থিং, মানে কি বলে বোঝাতে পারবো না। আর এবারে আমরা যথারীতি এই সেকশনটাকে ক্লোজ করে এবারে চলে যাচ্ছি উপরের দিকে। ওপরের সেকশনটা মানে হচ্ছে উপরে আমার আর একটা ফেভারিট জায়গা আছে, মানে কি বলবো, ওপরে এই যে আমরা উঠলাম, এই উঠেই হচ্ছে ডান দিকে আমরা যাব। ডান দিকে হচ্ছে গার্মেন্টস, পারফিউমস, গ্লাসেস। আর পারফিউমস মানে কি, সমস্ত ব্র্যান্ডেড পারফিউমস। নাম তো আপনারা জানেনই, প্রত্যেকটা ব্র্যান্ডেরই নাম জানেন, আমি তবুও বলে দেবো। এই দেখুন, ড্রেসেস দেখুন, মানে অ্যাবসলিউট, মানে ইউনিক ওয়ে। আর মানে এখানে ড্রেসেসের ব্যাপারে তো কোনো কথা হবে, দেখুন পারফিউমসের কালেকশনস দেখুন। আর সামনেই দেখতে পাচ্ছেন আরমানি, সো লাভিং ইট, নামটাই যথেষ্ট। সো সেই জন্যে আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়া, মানে আমার তো মানে দেখলেই কীরকম হয়ে যায় মনটা মাঝে মধ্যে। তারপরে এই যে এই দেখুন ওয়েস্ট লরেন্ট আছে, তারপরে চলে আসছি হচ্ছে এইদিকে, পরপর পরপর অনেকগুলো সেকশন আছে, কোল আছে। আর মাই গড, গুচির বিভিন্ন ব্র্যান্ডস এখানে আপনি পেয়ে যাবেন, এবং খুব নমিনাল প্রাইসে, মানে এখানে প্রাইসটা অনেকটাই কম। বারবেরি আছে, তারপরে ডেফি আছে, মানে অনেক অনেক রকমের পারফিউম, মানে বলে বোঝাতে পারবো না। এই সেকশনটাতে আপনারা সেন্ট্রাল পাটায়াতে এই মলে এসে যদি এই সেকশনে না আসেন তাহলে খুব মিস করবেন, এখানে আসাটা উচিত। আর দেখুন ব্র্যান্ডস দেখুন খালি, আর গেট আপগুলো দেখুন খালি, পারফিউমের বটলসগুলো, বিভিএল গাড়ি আছে, মানে অনেক রকম, মানে আমি বলে শেষ করতে পারবো না, হয়তো এত ব্র্যান্ডস আছে আমি হয়তো দেখাতেও পারছি না হয়তো সমস্ত ব্র্যান্ডস, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। আর শিবুয়া, এটা তো ওয়ান অফ দ্য বেস্ট পারফিউমস ইন থাইল্যান্ড, মানে খুব ভালো চলে। আর এই দেখতে পাচ্ছেন সমস্ত শপসগুলো এখানে অলরেডি এখানে ডিসপ্লে করছে ওরা, বিভিন্ন রকমের টাইপস আছে শপসের। সো এইটা ওয়ান টাইপ। আর দেখুন দূর থেকে আমি দেখতে পাচ্ছি আমার আর একটা পছন্দের, আমার ডান দিকে একটা পছন্দের জারাও এখানে রয়েছে, ইন্ডিয়াতে যেরকম জারা রয়েছে এখানেও রয়েছে জারা। সো জুবলি আর একটা ভালো কালেকশনস, এখানে খুব ভালো ভালো কালেকশনস পাওয়া যায় ঘড়ির। আর সামনেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডায়ার, সভেজ হচ্ছে মানে আলটিমেট, ইউনো, মানে বলে বোঝাতে পারবো না, যারা ইউজ করেছেন তারা খুব ভালোই জানেন। ডায়ারের ব্যাপারে তো আর কোনো কথাই হবে না। আর এই হচ্ছে মেকআপস, সমস্ত ব্র্যান্ডেড মেকআপস যাকে বলে। আর আমরা ক্রমশ এগোতে যাচ্ছি। এখন আমার আর একটা পছন্দের জিনিস আছে, আরও দুটো পছন্দের জিনিস, একটা হচ্ছে ঘড়ি, আর সেকেন্ড হচ্ছে চশমা সিল্ক সেন্টারতে আমি পরে আসছি। সো ঘড়ি পিসা, সো দেখুন, আর চোখের শান্তি করতে হবে, কারণ কি আপনারা যখন আসবেন তখনই কিনতে পারবেন। আর আমার বাবা এখন এত পয়সা নেই যে আমি কিনতে পারবো, তাই দেখে নিই, একটু মনে শান্তি করি। আর এই দেখুন G-Shock ক্যাসিও আলটিমেট, এর ব্যাপারে তো আর আমার কিছু এক্সপ্লেন করা নেই।
জানেন আপনারা তারা বুঝতেই পারছেন যে যে সকাল নাও দিস ইজ গ্লাস এটা হচ্ছে জেন্টস লেডিস তাদের জন্য, কিন্তু খুব একটা কালেকশন ভালো না, সেই জন্য আর দেখালাম। ব্যাগ, যদিও আমি এটা সম্বন্ধে খুব ওয়াকিবহাল নই, কিন্তু দেখতে খুব ভালো লাগে মেয়েদের হাতে, তাই ব্যাগগুলো একটু দেখাচ্ছি। যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারাও দেখবেন, যারা মহিলা ভিউয়ার্স। যাক, এনিওয়েজ বাবা অনেক হাঁটাহাঁটি করলাম, আর পারছি না, তাই খাবার কিনে নিলাম। এবারে একটু খাবো, গাড়িতে এসে বসলাম, অনেকটা টাইম হয়েছে, সন্দেহ হতে চললো, আর পারছি না, না খেতেই হবে। আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারাও খান, আমি একটু খেয়ে নিই, কারণ কি আর পারছি না। সো থ্যাংক ইউ আমাকে এতটা সময় দেওয়ার জন্য, আর আমাকে এতটা বেয়ার করার জন্যে। যাই হোক, আপনারা সবাই আসুন থাইল্যান্ড, আমি থাকবো, আপনাদেরকে হেল্প করব, আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। একটু খেয়ে নিচ্ছি, সরি, কিছু মনে করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে। আমার পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন।